আবার প্রিয় বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। রব্বুল আলামিন সুন্দর সোনালী সমাজ বিনির্মাণ করার লক্ষ্যে সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে তিনি নির্দেশনা দিচ্ছেন, ইন্নাল্লাহা মানে নিশ্চয় আল্লাহ, বারিনি শিওরলি সার্টেনলি অবশ্যই আল্লাহ, ইয়া'মুরুকুম তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। আমরা প্রত্যেকটা জুমার দিন দ্বিতীয় খুতবাতে সকলেই যখন আমরা বাইরে গল্পে মাতোয়ারা থাকি, আর পিছন থেকে কিছু কিছু হোঁকা খাওয়া মুসল্লি আছে, জানেন তো? হোঁকা খাওয়া আগরবাতি টানা মুসল্লি আছে না নাই? একটুখানি ইমাম সাহেবের খুতবা দিতে যদি দেরি হয়ে যায়, ওই সমস্ত মুসল্লিরা বলে, হুজুর কাঁচা ছাড়া হুজুরের হুঁশ নাই, কতক্ষণ ধরে আগরবাতি টানি না। কথা বলেন, আছে না নাই? এই সমস্ত লোকগুলো এরা বলে হুজুরের এবার খুতবা শেষ। কোন আয়াত শুনলেন? সূরা নাহলের 89 নম্বর আয়াতটা যখন শুনে তখন তারা বলে যে হুজুরের খুতবা এবার শেষ। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ নির্দেশনা দিচ্ছেন বিল আদল, ইনসাফ কায়েম করার জন্য। এবারে এদিকে চলে আসুন, আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। খেয়াল করেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। তোমাদেরকে বলতে কারা? এই যে চর তেলি জানার এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যারা ইমানের বলে বলিয়ান হয়েছে, নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, আল্লাহ ওই সমস্ত লোকদেরকে ডাকতে বলছেন, আমি তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি। কি নির্দেশনা? আনতু আব্দুল আমানাত, আমাদের প্রত্যেকের কাছে সবচাইতে একটা বড় আমানত আছে। এই আমানতের যে হকদার, সেই হকদারের কাছে আমানত পৌঁছে দিতে হবে। আমার প্রিয় বাবাজিরা, একটু খেয়াল করেন তো, আমার আপনার প্রত্যেকের এই যে বুড়ি আঙ্গুল আছে না নাই? এর দেখান তো আছে? একটু হাত তোলেন, এরকম বুড়ি আঙ্গুল তোলেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিচ্ছেন, তোমাদের প্রত্যেককে আমি নির্দেশনা দিচ্ছি, তোমরা যেন তোমাদের কাছে যেই আমানতটা আছে সেই আমানতের উপযুক্ত ব্যক্তির কাছে আমানতটা পৌঁছে দাও। কি এবার আমানত? অনেকগুলো ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে আমানতটা দিয়েছেন, এই আমানতের মাধ্যমে এই সমাজটা পরিবর্তন করা সম্ভব, দুর্নীতি মুক্ত সমাজ গঠন করা সম্ভব, চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন করা সম্ভব, যদি আমরা আমাদের আমানতটা সঠিক জায়গায় ব্যবহার করি। খেয়াল করেন তো, আমার আপনার প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বুড়ি আঙ্গুলের মধ্যে আমানত দিয়েছে, এই আমানতের মাধ্যমে কালা জাহাঙ্গীরকে ওই সংসদ ভবন পর্যন্ত পাঠিয়ে দিতে পারে, আবার ডক্টর প্রফেসর শাইখ আব্দুস সামাদ শাইখকে ওই সংসদ ভবনে পাঠিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই আমানতের মাধ্যমে কালা জাহাঙ্গীরকে যদি ওই সংসদ ভবনে পাঠিয়ে দেন, ওই পতিত স্বৈরাচারের মতো কোনো ব্যক্তিকে যদি ওই সংসদ ভবনে পাঠিয়ে দেন, তাহলে ওরা কোটি কোটি টাকা, বাংলাদেশের টাকাগুলো সুইস ব্যাংকে পাড়ি জমাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমার আপনার আমানতটা একজন খাঁটি ব্যক্তি, যিনি যার উপযুক্ত, তার কাছে যদি পৌঁছে দিতে পারে, তাহলে দুইজন ব্যক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পরেও, আজ অবধি সার্চ কমিশন গঠন করার পরেও এই দুইটা মন্ত্রণালয়ের ভিতরে 1 পয়সা পর্যন্ত দুর্নীতি তারা খুঁজে বের করতে পারে নাই। আমার প্রিয় ভাইরা, শহীদ আমিরে জামাত মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহি আলাইহি এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি, ওনারা দুইজন সর্বমোট 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহি আলাইহিকে প্রথমে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। এই মন্ত্রণালয় ভঙ্গুর মন্ত্রণালয় ছিল, অসচ্ছল মন্ত্রণালয় ছিল,
অল্প